এটা সে তার অধিকার আদায়ের জন্য সে তৃতীয় লিঙ্গের নাম দিয়ে কৌশলের পথ অবলম্বন করে সে জেনা ব্যভিচারের পথ খুলতে চায়। কারণ এই রূপান্তর মেয়ে যেটা মূলত ছেলে, মূলত বুঝেন ভালো করে, রূপান্তর মেয়ে কিন্তু মূলত বলে না, রূপান্তর মেয়ে কিন্তু মূলত, যদিও চামড়া পরিবর্তন হয়েছে, আসল জিনিস কি পরিবর্তন হয়েছে? কথা বুঝে না, আসল জিনিস পরিবর্তন হয়েছে। তা একটা মেয়ে দেখলে তার মধ্যে ভাব আসবে কি আসবে না? কথা বলে না, আসবে কি আসবে না? এই রূপান্তর নারী শুধুমাত্র চামড়ার পরিবর্তনের কারণে তাকে বাংলাদেশের সিদ্ধান্তে নতুন করে সরকারের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। এই রকম রূপান্তর নারীর ব্যাপারে আইন করে তাকে নারী হিসাবে স্বীকৃতি দেওয়া, ট্রান্সজেন্ডার হিসাবে স্বীকৃতি দেওয়া, অথবা কোনো মেয়ে যদি ইচ্ছা করে না মেয়ে হিসাবে ঘরে থালা বাসন ধোয়া লাগে, স্বামীর ঘর করা লাগে, আমি আর স্বামীর ঘর করব না, প্যান্ট শার্ট করে হাঁটবো, এই জন্যে সেও তার এই শরীরের পরিবর্তন ঘটাবার জন্যে বিভিন্ন সার্জারির শরণাপন্ন হয়ে ঔষধ ব্যবহার করে সে একদম দেখতে অবিকল একটা পুরুষ ছেলে হয়ে যাবে। কিন্তু আসলে কি তার মেয়েলি তার যে স্বভাব আল্লাহ তাকে দান করেছেন, এটা কি পরিবর্তন হয়েছে? এটা কি পরিবর্তন করা সম্ভব? এই জন্য দেখা যাচ্ছে এই মেয়েগুলো যারা নিজেদেরকে পুরুষ সাজাচ্ছে আর পুরুষ বানায়া পুরুষদের হোস্টেলে তাদেরকে স্থানান্তর করা হচ্ছে, দেখা যাচ্ছে ওই পুরুষদের হোস্টেলে আসল ছেলেও আছে, রূপান্তর ছেলেও আছে। কিছুদিন পর পর এই ঘটনা আসতেছে যে এই পুরুষের হোস্টেলে একজন আরেকজনকে ধর্ষণ করতেছে। কথা বুঝতেছেন না মনে হয়? ধর্ষণ কারে করে, কে কারে করে? আসল পুরুষ নকল পুরুষে ধর্ষণ করে। কেন? নকল পুরুষটা তো পুরুষ না, বরং সে মেয়ে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্যে আজকে আমাদের জেনা ব্যভিচারের সয়লাব ঘটাবার জন্য শিক্ষাঙ্গনের ব্যবস্থাকে ভেঙ্গে চুরমার করে দেওয়ার জন্য, আদর্শ সমাজকে ধ্বংস করবার জন্য ট্রান্সজেন্ডার নামে একটা বড় রকমের ষড়যন্ত্র বাংলাদেশের শিক্ষাঙ্গনে ছেড়ে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই আমাদের বিশ্ববিদ্যালয়ের বন্ধুদেরকে, যুবক ভাইদেরকে, নারী আমাদের বোন যারা যারা প্রতিবাদ জানিয়েছে। শুনেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ভর্তির কোটায় ট্রান্সজেন্ডারদের জন্য 10 জনের কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা ভালো করে বুঝেন, ট্রান্সজেন্ডার আর হিজরা এক নয়। তৃতীয় লিঙ্গ আল্লাহ তো তাকে বানাইছেই তৃতীয় লিঙ্গ বানায়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেটা রূপান্তর পুরুষ অথবা রূপান্তর নারী, এটা কি আসলে আল্লাহ প্রদত্ত না নিজের আবিষ্কার? নিজের আবিষ্কার। এর দ্বারা পশ্চিমাদের চক্রান্ত হলো এই মুসলিম দেশের তাহজিব তামাদ্দুনকে নষ্ট করে জেনা ব্যভিচারের সয়লাব করে দেওয়া, জারজ সন্তানের দেশে পরিণত করা। আমরা কি সেটা হতে দিব? আসতে বলে এটা হতে দেব? চুপ করে থাকবো না প্রতিবাদ করব? আজকে আমরা পরিষ্কার জানায় দিতে চাই, হিজবুত তাওহীদের মতো আলেম বিদ্বেষী সংগঠন তারা যা করছে বরদাস্ত হয় না। ট্রান্সজেন্ডারের নামে জেনা ব্যভিচারের সমাজ কায়েম করার যে পায়তারা বাংলাদেশের মুসলমান আলেম সমাজ কোন অবস্থাতেই বরদাস্ত করবে না। জীবন দিয়ে রক্ত দিয়ে হলেও এই চক্রান্ত প্রতিহত করা হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ট্রান্সজেন্ডার চলবে না, চলবে না, চলবে না, ট্রান্সজেন্ডার চলবে না, চলবে না, চলবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি আর কথা লম্বা করতে চাচ্ছি না। এখন আপনাদের সামনে কথা বলবেন, নসিহত পেশ করবেন আমাদের বৃহত্তর উত্তরার মুরব্বী, আমাদের উত্তরার ঐতিহ্যবাহী দ্বীনে ইদারা জামিয়াতুন নূর আল কাসিমিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম এবং শাইখুল হাদিস হযরত মাওলানা হাফেজ নাজমুল হাসান কাসিমি দামাত বারাকাতুহুম। আপনাদেরকে বলে রাখি, আর আশা করতেছি কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ
এখন বাজতেছে প্রায় 9:15, হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে